নমস্কার। WBCAP পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজে অনলাইনে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল, আজ কিন্তু তার প্রথম মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট ফেজ মেরিট লিস্ট। এখানে আজকে অর্থাৎ 9 জুন 2026 মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। আপনারা আজ থেকে 15 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। এবার এখানে বলে রাখি, যারা অনেকগুলো চয়েস দিয়েছিলেন কিন্তু কোনো কলেজেই তারা চান্স পায়নি, অথবা হয়তো মনের মতো কলেজে চান্স পায়নি, সেক্ষেত্রে তাদের জন্য 20 জুন 2026 আবার একটি মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টে যদি সিট খালি থাকে তারা কিন্তু আপগ্রেড করতে পারবে। এবার আজকের ভিডিওতে আমরা দেখে নেব মেরিট লিস্টে যদি আপনাদের নাম থাকে আপনারা অনলাইনের মাধ্যমে কি করে ফি পেমেন্ট করে কলেজে ভর্তি হবেন। WBCAP পোর্টাল ওপেন করলেই আপনাদের সামনে এই টাইপের একটি পপ আপ চলে আসবে। আমি এগুলোকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখানে যে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে আপনার ইমেল আইডি, তারপর আপনার যে পাসওয়ার্ডটা ফর্ম ফিল আপ করার সময় সেট করেছিলেন সেটা পুট করে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনার সমস্ত ডিটেল এখানে শো হচ্ছে, এবং এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সে কতগুলি চয়েস দিয়েছিল সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। এখানে দেখুন, এই ক্যান্ডিডেট টোটাল 13টা চয়েস দিয়েছিল। 13টা যে চয়েস দিয়েছিল তার মধ্যে ফার্স্ট মেরিট লিস্ট যে প্রকাশিত হয়েছে সেখানে এই ক্যান্ডিডেটের নেতাজি মহাবিদ্যালয় নামে একটি কলেজে 4 বছরের কম্পিউটার সায়েন্স অনার্সে কিন্তু নাম এসছে। এর কিন্তু নেতাজি মহাবিদ্যালয়টা ছিল 5 নম্বর অপশন। এর ফার্স্ট চয়েস ছিল কলকাতার আশুতোষ কলেজ। ফার্স্ট মেরিট লিস্টে এই ক্যান্ডিডেটের যে প্রথম চয়েস ছিল আশুতোষ কলেজ, সেখানে কিন্তু নাম আসেনি। এর নাম এসছে নেতাজি মহাবিদ্যালয়ে, যেটা ছিল তার 5 নম্বর চয়েস। এবার এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে এই ক্যান্ডিডেটকে এই নেতাজি মহাবিদ্যালয়েই ভর্তি হয়ে যেতে হবে, এবং ভর্তি হওয়ার সময় একটি অপশন থাকবে আপগ্রেড। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে এখানেও দেখতে পাবেন এই ক্যান্ডিডেট কোন কলেজে চান্স পেয়েছে ফার্স্ট মেরিট লিস্টে সেটা এখানে শো হচ্ছে। অ্যাডমিশন ফি কত টাকা সেটা শো হচ্ছে, এবং এটা তার কত নম্বর প্রেফারেন্স ছিল, 5 নম্বর প্রেফারেন্স, এটা শো হচ্ছে। এবার এখানে যদি সে ভর্তি হতে চায় তাহলে টেক অ্যাডমিশন অপশনে ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশন অপশনে ক্লিক করার পর এখানে তাকে সিট চয়েস করতে হবে। এখানে যেহেতু সে জেনারেল ছিল সেই জন্য এখানে শুধুমাত্র আনরিজার্ভ আসছে। যদি SC ST বা OBC থাকতো তাহলে কিন্তু ওই অপশনগুলো এখানে শো হতো, এবং সে কোন কোটায় ভর্তি হতে চাইছে সেটা এখানে শো হতো। যেহেতু এর ক্ষেত্রে কোনো অপশন নেই সেই জন্য আনরিজার্ভই শো হচ্ছে, কারণ এ SC বা ST কোটা নয়। তারপর এখানে একটা অপশন আছে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু অটো আপগ্রেডেশন, মানে আপনি কি আপগ্রেড করতে চান। এখানে আপনাকে করতে হবে ইয়েস। এবার এই ইয়েস নো এর ব্যাপারটা আমি এবার আলোচনা করে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, টোটাল 25টা চয়েসের মধ্যে এই ক্যান্ডিডেট দিয়েছে 13টা। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 13টা চয়েস দেওয়া আছে, যার মধ্যে ফার্স্ট মেরিট লিস্টে এই ক্যান্ডিডেটের 5 নম্বর চয়েসে কিন্তু নাম এসছে। যদি এই ক্যান্ডিডেট এই 5 নম্বর কলেজেই ভর্তি হতে চায় এবং এখানেই মনস্থির করে যে এই কলেজেই সে পড়বে, তাহলে অটো আপগ্রেডেশন অপশনটাকে নো করে দিয়ে সে পেমেন্ট করতে পারবে। কিন্তু যদি অটো আপগ্রেডেশন অপশন সে এনেবেল করে দিয়ে বা ইয়েস করে দিয়ে পেমেন্ট করে, সেক্ষেত্রে এখন তো সে নেতাজি মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে। এরপর 20 তারিখে যখন আবার সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, তখন যদি দেখা যায় এই যে এর ওপরের দিকের যে কলেজগুলো আছে 1 2 3 4, এই যে ওপরের দিকে 4টে কলেজ আছে, এই 4টে কলেজে কোনো কলেজে যদি সিট খালি থাকে তাহলে কিন্তু এই ক্যান্ডিডেট এই নেতাজি মহাবিদ্যালয় থেকে, মানে 5 নম্বর চয়েসের যে কলেজটি আছে এখান থেকে সে তার অ্যাডমিশনটিকে ট্রান্সফার করে আনতে পারবে এই ওপরের দিকের যে কোনো 4টে কলেজে, যদি ওপরের দিকের কলেজগুলোয় সিট খালি থাকে। যদি সিট খালি না থাকে সেকেন্ড মেরিট লিস্টে, তাহলে তাকে কিন্তু এই 5 নম্বরেই পড়তে হবে। এবার আপনারা যখন প্রেফারেন্স সাজিয়েছিলেন এইভাবেই সাজিয়েছিলেন নিশ্চয়ই, যে কলেজে আপনার পড়ার ইচ্ছে সব থেকে বেশি এটা 1 নম্বরে, তারপর ওর থেকে একটু কম ভালো কলেজটা সেটা 2 নম্বরে, এইভাবে সাজিয়েছিলেন। এরকম করে দেখা গেছে 5 নম্বরে নাম এসছে। অটো আপগ্রেডেশন এনেবল করে রাখলে কি হবে, যখনই আপনার সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে এবং এই ওপরের দিকের কলেজগুলোতে যদি সিট খালি থাকে, আপনি আপনার অ্যাডমিশনটাকে ট্রান্সফার করে ওপরের দিকে আনতে পারবেন। তবে হ্যাঁ, এখানে যে 4,495 টাকা পেমেন্ট করছেন, এই সমস্ত কলেজে যদি অ্যাডমিশন ফি বেশি হয়, দেখা গেল যে 5,000 টাকা, সেক্ষেত্রে ওই এক্সট্রা যে টাকাটা হচ্ছে 4,495 মাইনাস 5,000, ওই টাকাটাই আপনাকে পেমেন্ট করতে হবে। হয়তো দেখা গেল সেকেন্ড মেরিট লিস্টে বিদ্যাসাগর কলেজে নাম এলো, তার অ্যাডমিশন ফি হয়তো দেখা যাচ্ছে 4,000 টাকা। সেক্ষেত্রে আপনি তো নেতাজি মহাবিদ্যালয়ে 4,495 টাকা দিয়ে ভর্তি হয়ে আছেন। 495 টাকা টোটাল অ্যাডমিশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফেরত দেওয়া হবে। এখানে আপনাদের মনে হয়তো আরেকটা প্রশ্ন আসছে, আমি 5 নম্বর কলেজে চান্স পেয়ে গেছি কিন্তু আমার ইচ্ছে ছিল এই 9 নম্বর কলেজে ভর্তি হওয়া, দীনবন্ধু কলেজে, সেক্ষেত্রে কি আমি 5 নম্বর থেকে আর 9 নম্বরে যেতে পারবো? না, পারবেন না। আপনি সবসময় আপগ্রেড করতে পারবেন যদি সিট খালি থাকে, কিন্তু কখনো ডাউনগ্রেড করতে পারবেন না। আমি কিন্তু প্রথমেই এই জিনিসটা আলোচনা করে দিয়েছিলাম। আমি আবার টেক অ্যাডমিশন অপশনে ক্লিক করে এই পেজে চলে এসেছি। এখানে আমি আনরিজার্ভ চয়েস করছি, আর এখান থেকে অটো আপগ্রেডেশনটাকে ইয়েস করে দিচ্ছি। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে শো হচ্ছে। আমি আপাতত প্রসিড অপশনে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে দেখুন, যদি আপনি পেমেন্ট না করেন অ্যাডমিশনও হবেন না, এবং অটো আপগ্রেডেশন এই অপশনটাও কিন্তু আপনার কোনো রকম কাজ হবে না। আর হ্যাঁ, এক্ষেত্রে অনেকে হয়তো এই ভুলটা করতে পারেন, তারা মনে করবেন যেহেতু আমার 5 নম্বর চয়েসটায় নাম এসছে, আমার তো 1 নম্বরটায় আসেনি, তাই আমি এখন ভর্তিই হব না। সেকেন্ড মেরিট লিস্ট যখন আসবে সেখানে যদি আপনার নাম আসে তখন আমি ভর্তি হব। সেই ভুলটা কিন্তু একদমই করবেন না।
ভর্তি যদি হতে হয় এখনই আপনি হয়ে যান এবং অটো আপগ্রেড এনেবল করে দিন। এখন যদি আপনি ভর্তি না হন, সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে সেখানে কিন্তু আপনার একটা কলেজও শো হবে না। এই ভুলটা কিন্তু কেউ করবেন না। আমি আপাতত এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করছি। এখানে SBI পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে, সেটা শো হচ্ছে। কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখাচ্ছে। আমি তারপর প্রসিড অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম পেমেন্ট মোড ওপেন হয়ে গেল। আমি আপাতত ইউপিআই চুজ করব, তারপর ইউপিআই কিউআর চুজ করে পে নাও অপশানে ক্লিক করব। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে এলো। এটা আপনারা আপনাদের ফোনের গুগল পে অথবা ফোনপের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে পেজটা এরকম রিডাইরেক্ট হয়ে যাবে এবং এখানে কনগ্রাচুলেশন লেখা চলে আসবে। আপনি যে ভর্তি হয়ে গেলেন সেটা সাকসেস মেসেজ চলে আসবে। এরপর গো টু ড্যাশবোর্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনি যে ভর্তি হলেন সেটা কনফার্ম হয়ে গেল। এরপর এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিট এই অপশানে ক্লিক করবেন। এই পেমেন্ট রিসিটটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এরপর নিচের দিকে প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট বলে একটি অপশন পাবেন। এটারও একটি PDF জেনারেট হবে, এটাকেও আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। এটা কিন্তু কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এই প্রফেশনাল সার্টিফিকেটের নিচেই কোথায় কখন কলেজে ভেরিফিকেশন হবে, এখানে টাইমিং সহ এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা থাকবে। এইভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটার থেকেই বিভিন্ন কলেজে পেমেন্ট করতে পারবেন ভর্তি হওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।